তো হ্যালো বন্ধুরা, বিন্দা সরষে নতুন আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো অনেকদিন পর আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় না, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কী হচ্ছে সেরকম একটা, মানে কি রান্না করছি সেটা একবার। তো চলো, মা এদিকে বাবুর জন্য আজকে পায়েস রান্না করছে, আজকে বাবুর জন্মদিন সোহাগের। তো বন্ধুরা এই যে ফুলকপি কুটে নিয়েছি, তো আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু আর সয়াবিনের সুন্দর একটা তরকারি। তো চলো তোমরা কে কীভাবে রান্না করে খেয়েছো সেটাও জানিও। আর তো চলো তোমাদেরকে দেখাবো রান্নাটা। আর এদিকে এই যে সোহাগ দেখেছো খেলা করছে, সোহাগ এই রে টাটা দাও, এই দাও এই দেখো। তো বন্ধুরা সয়াবিনে দেওয়ার জন্য এই যে আলু কাটা হয়ে গেছে বেশ ডুমো করে। এদিকে আমাদের সোহাগ পাপারও পায়েস রেডি করে দিল দিদা। তো 5 বছর হয়নি, তো ওই জন্য শুধু পায়েসই খাবে। পাপাকে আমি এই যে পায়েস একটু খাইয়ে দিচ্ছি। তো নাও, ওই যে খাবে না, নাও 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 নাও। বন্ধুরা এবার বাটনা করে নেবো। তো বাটনার জন্য এখানটাতে মা আদা রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছে, মিক্সিতে এটা পেস্ট করে নেবো। আর কি দেবে এর মধ্যে? জিরে দিবা, জিরে দেবে। আর এখানটাতে দিয়ে দিচ্ছে খানিকটা পেঁয়াজ, সেটাও পেস্ট করে নেব। তো বন্ধুরা এখানটাতে সয়াবিনগুলো হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছে, আর এটাতে আলু আর ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আলু ফুলকপি দিদি ভেজে নিচ্ছে প্রথমে লবণ আর হলুদ দিয়ে। তো বন্ধুরা এখানটাতে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবে। তো বন্ধুরা এবার সয়াবিনগুলো ভেজে নেবে। তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেল সয়াবিন, তো এবার নামিয়ে নিল। দেখো কতটা সুন্দরভাবে। তো বন্ধুরা এবার একটা টমেটো কেটে নিল। আর মশলা আমি কি করেছি সেটা তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি। তো চলো, তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, আর এখানে দিচ্ছে 5 ফোড়ন আর তেজপাতা। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছে টমেটোগুলো। তো বন্ধুরা এখানটা দেবে একটু মশলাটার মধ্যে হলুদ দিয়ে দিল, বেটে রাখা মশলাগুলো এখানটাতে দিয়ে দিল। তো বন্ধুরা এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখানটাতে। আর মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না এটা কষিয়ে দেবো। আর এখানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা, আর হলুদ আগে দিয়েছি তোমরা দেখেছো। তো বন্ধুরা এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এবার ভেজে রাখা সবজিগুলো এখানটাতে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানটাতে সুন্দরভাবে এখানটাতে মশলার সাথে কষিয়ে নিলাম সবজিটা। তো বন্ধুরা এখানটাতে জল দিয়ে দিয়েছে, আর এখানে দিদি ঢাকাও দিয়ে দিয়েছে। তো দেখো কতটা পরিমাণে জল দিয়েছে। তো বন্ধুরা এই যে সুন্দরভাবে ফুটে গেছে তরকারিটা, দেখতে পাচ্ছ। আর এটা তো কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া নাই। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো, তো বন্ধুরা এই যে তরকারি হয়ে গেছে, এবার এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে। দেখো এই গরম মশলাটা তোমরা কারা ব্যবহার করো বলো, এটা বেশ ভালো লাগে আমাদের এই সয়াবিনের তরকারিতে, খুব সুন্দর যায় এটা। তো বন্ধুরা দেখো এখানে নামিয়ে ফেললো দিদি। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো একবার। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর রান্নার ভিডিওতে, ততক্ষণ তোমরা এটা ট্রাই করতে থাকো।